শান্তির মদিনায় হঠাৎ এক অজানা ছায়া নেমে এলো। বাইরে থেকে দেখলে মনে হবে সবকিছু স্বাভাবিক। মসজিদে আজান হচ্ছে, সাহাবীরা জ্ঞান লাভ করছেন, কিন্তু পর্দার আড়ালে ঘটে চলেছে এমন কিছু যা ছিল অচিন্তনীয়। অলৌকিক সুরক্ষার প্রাচীরেও যা ঘটাতে পারত ফাটল। আশঙ্কায় ভারী হয়ে উঠল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশ। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আচরণে ধরা পড়ল এক সূক্ষ্ম পরিবর্তন। তিনি প্রায় ভুলে যেতেন, ভাবতেন একটি কাজ করেছেন, অথচ বাস্তবে তিনি তা করেননি। তার মনে এক অস্বাভাবিক বিভ্রান্তি ভর করতে শুরু করল। কখনো কখনো তাকে গভীর চিন্তায় ডুবে থাকতে দেখা যেত। তার উজ্জ্বল চেহারায় নামতো এক অজানা ক্লান্তির ছাপ। এমন অবস্থা যেন এক মানসিক কুয়াশা, যা সর্বশ্রেষ্ঠ ব্যক্তির জন্য ছিল অসম্ভব। সাহাবীরা উদ্বিগ্ন, কিন্তু কারণ খুঁজে পান না। শত্রুরা কোথায়? হুদায়বিয়ার সন্ধির জন্য তো যুদ্ধ বন্ধ। তবে এই দুর্বলতা, এই রহস্যময় অসুস্থতার উৎস কোথায়? মদিনার পথে প্রান্তরে যখন এই রহস্য ঘনীভূত হচ্ছে, তখন দূর মক্কায় এক গোপন বৈঠকে বসেছিল সেই বিষাক্ত মনেরা, যাদের হাতে ছিল এর মূল চাবিকাঠি। খায়বার দুর্গ জয় এবং হুদায়বিয়ার চুক্তির পর মক্কায় কুরাইশ নেতারা বুঝতে পারল, অস্ত্র বা সামরিক কৌশল দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরাজিত করা অসম্ভব। তারা এক ভয়ঙ্কর সিদ্ধান্তে পৌঁছালো, যদি প্রকাশ্যে আঘাত করা না যায়, তবে অদৃশ্যভাবে আঘাত হানতে হবে। তাদের সন্ধানে এলো মদিনার ওই কুখ্যাত জাদুকর লাবিদ ইবনে আসাম, কালো জাদুর জন্য যার খ্যাতি ছিল ভয়ঙ্কর। বিপুল অর্থ ও সাহায্যের বিনিময়ে লাবিদ এই জঘন্য ষড়যন্ত্রে রাজি হলো। লাবিদের প্রয়োজন ছিল এমন কিছু যা নবীজির শরীরের সঙ্গে সরাসরি যুক্ত। সে এক চতুর মহিলাকে ব্যবহার করল। সেই মহিলা বিশ্বস্ততার মুখোশ পরে নবীজির স্ত্রীদের সাথে যাতায়াত শুরু করল। একদিন সুবর্ণ সুযোগ এলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা আঁচড়ে চিরুনি রেখে বাইরে গেলেন। সেই মহিলা অতি সন্তর্পণে চিরুনিটি থেকে তার পবিত্র কয়েকটি চুলের গোছা চুরি করে লাবিবের হাতে তুলে দিল। লাবিদ তার অন্ধকার কুঠুরিতে প্রবেশ করল। চারপাশে জাদুর সরঞ্জাম, ধোয়া আর চাপা কণ্ঠস্বর। সে চুলের গোছা ও চিরুনির দাঁত নিয়ে একটি শুকনো খেজুর পাতায় ছালের মধ্যে রাখল। তারপর সে কালো মন্ত্র পাঠ করতে করতে একটি সুতোয় একে একে 11টি গিঁট বাঁধতে শুরু করল। প্রতিটি গিঁট ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটি অভিশাপ। সব শেষে সে তাবিজটি এমনভাবে বাঁধল যেন সহজে কেউ তা খুলতে না পারে। তারপর এই অভিশাপকে চিরতরে লোকচক্ষুর আড়ালে রাখতে সে বেছে নিল মদিনার বাইরে অবস্থিত চারওয়ান কূপ। এই কূপের জল ছিল ঘোলাটে, আর স্থানটি ছিল অশুভতার প্রতীক। গভীর রাতে লাবিদ তাবিজটি একটি ভারী পাথরের সাথে বেঁধে কূপের তলদেশে ছুঁড়ে মারল এবং উপরে আরেকটি পাথর চাপা দিয়ে নিশ্চিত করল যে এটি যেন কখনো ভেসে না ওঠে। তার জঘন্য কাজ শেষ হলো। জাদুর প্রভাব শুরু হলো, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অজানা অসুস্থতায় ভুগতে লাগলেন। প্রায় 6 মাস এই কষ্ট চলল। তবুও তার নবুয়তের দায়িত্ব ছিল সুরক্ষিত। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় হেফাজত। একদিন গভীর রাতে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমে, তখন তিনি এক অত্যন্ত সুস্পষ্ট ও বাস্তব স্বপ্ন দেখলেন। দুজন ফেরেশতা তার শিয়রে ও পায়ের কাছে দাঁড়িয়ে কথোপকথন করলেন। প্রথম ফেরেশতা প্রশ্ন করলেন, কি হয়েছে এই ব্যক্তির? দ্বিতীয়জন জবাব দিলেন, তার ওপর জাদু করা হয়েছে। কে করেছে? লাবিদ ইবনে আসাম। কোথায় আছে সেই জাদুর জিনিস? চারওয়ান কূপের ভেতরে একটি খেজুর পাতার ছালে 11টি গিঁট বাঁধা সুতোয় পাথরের নিচে লুকানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকে উঠলেন। অবশেষে রহস্যের সমাধান হলো। আল্লাহ তাকে জাদুর উৎস জানিয়ে দিলেন। পরদিন সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে ঘটনাটি খুলে বললেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু সাহাবী নিয়ে চারওয়ান কূপ থেকে জাদুর তাবিজটি তুলে আনার নির্দেশ দিলেন। বহু পরিশ্রমে কূপের নোংরা জল সেচে ফেলার পর তারা সেই ভয়ঙ্কর বস্তুটি খুঁজে পেলেন। খেজুর পাতার ছালে মোড়ানো 11টি গিঁট বাঁধা সুতো। তাবিজটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে আনা হলো। ঠিক সেই মুহূর্তে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এলেন আল্লাহর পক্ষ থেকে সমাধান নিয়ে। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিল করলেন সূরা ফালাক ও সূরা নাস। এই দুটি সূরায় মোট 11টি আয়াত রয়েছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতোটির গিটের দিকে তাকিয়ে আল্লাহর নাম নিয়ে একে একে আয়াতগুলো পাঠ করতে লাগলেন। প্রত্যেকটি আয়াত পাঠের সাথে সাথে অলৌকিকভাবে এক একটি করে গিট খুলে যেতে লাগলো। যখন তিনি 11তম ও শেষ আয়াতটি পাঠ করলেন, শেষ গিটটিও খুলে গেল। মুহূর্তের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। তার সমস্ত ক্লান্তি বিভ্রান্তি দূর হলো। তিনি অনুভব করলেন যেন তিনি এক ভারী বন্ধন থেকে মুক্ত হলেন। পরে সেই জাদুর উপাদানগুলি পুড়িয়ে ধ্বংস করে ফেলা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কষ্টের বিনিময়ে গোটা উম্মতকে দান করে গেলেন আল মুআউবিদাতাইন, দুটি শ্রেষ্ঠ রক্ষা কবচ, যা কিয়ামত পর্যন্ত সকল প্রকার অশুভ শক্তি ও অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার শ্রেষ্ঠ মাধ্যম। এই ঘটনা আবারও প্রমাণ করে যে আল্লাহর সুরক্ষা সর্বদা সব ধরনের চক্রান্তের ঊর্ধ্বে। গল্পটি আপনার কেমন লাগলো? অন্য কোনো ঘটনার গল্প জানতে চাইলে কমেন্টে জানাতে পারেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। গান নাচের ভিডিও হলে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন, কিন্তু ইসলামিক ভিডিও হলে তা করেন না।